আমি নিজে সেই জায়গায় গিয়েছি, কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে। উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী, সেখান থেকে একটা মাত্র কাল্পিক কামাল আতাতুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্পেনের শত শত মুসলমানের রক্তে রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি এখনো আপনি প্রস্তুত না হন, আগামী দিনে এমন দিন আসবে সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে, গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে ঝুলায় রাখবে। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকলেন, আব্দুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বলো, তোমার মনটা কি চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ উহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন, আবার জীবনটা উহুদের প্রান্তে আবার যাব, আবার বিলায় দিব। 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার দিন বিজয়ের জন্য বিলায় দিব, 1000 বার শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার গেলে আর ফিরে আসা যায় না। একবার দুনিয়ায় আসা যায়, চলে গেলে আর ফিরে আসা যায় না, পুনর্জন্ম গ্রহণ করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি। এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ, জীবন আল্লাহর রাহে বিলায় দিয়েছ। আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। আব্দুল্লাহ বারবার উহুদে যেতে চান, জীবন বিলায় দিতে চান। আমি জানায় দিয়েছি, একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? নবীজি দামের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবির বিন আব্দুল্লাহ উনাকে ডেকে আনলেন। জাবের, তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে কথা বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের চোখগুলো ছলছলে হয়ে গেছে, আমার আব্বার দাম এত বেড়ে গেছে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে আমার আব্বারে আল্লাহ ডেকে কথা বলে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের রে, তোমার জন্য আমি কি করতে পারি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আব্বা উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, তেমন কিছু রেখে যেতে পারে নাই। অনেক পাওনাদার, অনেক টাকা পয়সা পাবে। নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছুই নাই। কিছু খেজুর আছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে যাও, খেজুর গুড়া নিয়ে আসো। আল্লাহর নবী খেজুর গুড়ার ভিতরে ফু দিয়ে একজন একজন করে পাওনাদারকে ডাকলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, নিজ হাতে ওজন করলেন।
একজন একজন করে বিদায় করলেন। নবীজির বরকতি হাতে ওজন করে করে বিদায় করে দিলেন। সামান্য খেজুর দিয়ে সব পাওনাদারদের পাওনা পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুরগুলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিয়ে যেতে বললেন। এই জমিনে যারা দিন কায়েমের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে যিনি চিরস্মরণীয় বানায় রেখেছেন তিনি কে? আরেকজন সাহাবীর কথা শোনাই, মুসাব বিন উমাইর। কষ্ট হচ্ছে আপনাদের? বাবারা মেহরবানি করে, আমার মাহফিলে কিন্তু কথাবার্তা হয় না। থাক, অসুবিধা নেই, এটা ভলান্টিয়ারদের দায়িত্ব। ভলান্টিয়ার যারা আছে মেহরবানি করে একটা আওয়াজ হবে না। আমি কিন্তু মাহফিলে বসার পরে খুব গরম, রুমের ভিতরে বসা অবস্থায় খুব নরম, যা বলবেন আমি শুনতে রাজি। মাগার মাহফিলের মাইক যখন আমার হাতে আসে, আমার জীবন চলে গেলেও কোরআন হাদিসের বাহিরে একটা কথাও এই মাইক থেকে বিগত দিনে বলি নাই, এখন তো সম্ভবই না। ঠিক হতো কয় না? এই জন্য যারা এদিক সেদিক আছেন মেহরবানি করে বাবারা সব বসতে হবে। আমরা সব গুনাহগার, দাঁড়ায় থাকার মতো কোনো বড় রকমের কিছু আমরা হয়ে যাইনি, সব বসে পড়ি। ইয়ংরা মনে করতেছে আমরা গুনাই নেই, আসেন বুঝলেন। আল্লাহ বাঁচাইছে, আমার হাতটা যদি খালি লম্বা হইতো টান দিয়ে নিয়ে আসতাম যে আসেন, কিন্তু হাতটা তো লম্বা করার স্রোত নাই। মাশাআল্লাহ, এই তো ইয়ং জেনারেশন মাশাআল্লাহ বলতেই রাজি হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বিচার চলবে জানি কি দিয়ে? আর একটু জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার চলবে। মুসআব বিন উমাইরের কথা বলছি। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডর। এই জমিনে দিন কায়েমের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে নাই। ছোটখাটো একটা কাপড় উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এমন ছোট কাপড় দিয়ে কাফনের কাপড় হিসাবে জড়ায় দিয়েছে। আল্লাহ নবী বলেন মাথাটা ডাকলে পাটা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন ইযখির নামক গাছ দিয়ে পাটাকে তোমরা ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। হযরত ওমর নবীজির ঘরে একদিন অনুমতি নিয়ে গেলেন। অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন, নবীজি শোয়া থেকে উঠে বসলেন। তাকায় দেখে এত সম্মানী নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠেছে। চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। কান্না শুরু করে হযরত ওমরের কান্না এত বেড়ে গেছে, আল্লাহ নবী বললেন মায়ুকি, ওমর রে কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাঁদাচ্ছে? কেন আজকে তোমার চোখে পানি? হযরত ওমর বললেন রোম পারস্যের সম্রাটদের কেমন আছে, এত সুখ শান্তি তারা করে, আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য। আল্লাহর নবী বললেন ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া
তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর কসম করে বলি, দিন কায়েমের জন্য আসেন। আসমানের দুয়ার খুলে অজস্র রহমত, জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কি? আবার বলেন, বিচার চলবে কি দিন? আসতে বলেন কি দিন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। কার কথা? সবাই হা করে বসে আছে। হুজুরের চেহারাটা আগে দেখি। আমার চেহারা দেখে কিন্তু কোনো লাভ নাই। আমার চেহারা ওইরকম কোনো সুন্দর কিছুই না, আল্লাহ যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন মন গড়া বিচার চলুক চান? না না না, চান তো আপনারা, শুধু ক্যামেরাম্যান 2 জন চায় না, আর আপনারা সবাই মন গড়া বিচার চান। 16 বছর অনেকে ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নাই। এটা কি ঠিক না বেঠিক? 16টা বছর অনেকের নামে মিথ্যা মামলা হামলা প্রতিনিয়ত হয়েছে, ঠিক কিনা? এই মন গড়া বিচার যদি জীবনে কোনোদিন আর না চান, আল্লাহ পাক এবার সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, আজকের সিরাজগঞ্জের মাহফিলে পরিষ্কার লিখে রাখেন, আগামী 50 বছরেও ভাগ্যের পরিবর্তন এ জাতির হবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন দেখি একটু ঠিকঠাক জোরে জোরে বলতেছি। সব ঠিকঠাক জোরে জোরে বলবেন। আমি আলেমদেরকে মনে করায় দিতে চাই, মন গড়া নীতির দিকে আর একটা কদম যেন লোকেরা না যায়। দাওয়াতি মাহফিলে, জুমার খুতবায়, সব জায়গায় আমাদের প্রচার করা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে সামনে দিন আসবে এমন, গাছের ভিতরে আলেমদেরকে লটকায় রাখবে, বলার মতো কেউ থাকবে না। ঠিকঠাক আপনারা যাই বলেন, ঠিক বেঠিক আপনারা যাই মনে করেন, উজবেকিস্তানের মতো দেশ, ইমাম বুখারীর দেশ, ইসমাইল কফফাল আশ-শাশির দেশ, হিদায়ার লেখক বুরহানুদ্দিন মারগানানির দেশ, আকীদার কত বড় ইমাম, ইমাম মাতুরিদি, এমন হাজারো আলেমের দেশ উজবেকিস্তান। আমি নিজে সেই জায়গায় গিয়েছি, কোরআন মাটির নিচে পুঁতে রেখেছেন। উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী, সেখান থেকে একটা মাত্র কাল্পিক কামাল আতাতুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্পেনের শত শত মুসলমানের রক্তে রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হল। মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি এখনো আপনি প্রস্তুত না হন, আগামী দিনে এমন দিন আসবে, সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে, গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে ঝুলায় রাখবে। ঠিক তো কয় না? এবার সহিহ হাদিস থেকে বক্তব্য শোনেন। ঠিক করবেন না মানে আপনি ঠিক না করলে তো আপনার ঝামেলা আছে। সহিহ হাদিসের বক্তব্য শোনেন, কয় দিক থেকে আযাব আসবে একটু শোনেন। মন গড়া রীতির পিছনে অনেক ছুটছেন। এক নাম ও কি করে কমু, ও কেমনে করে বলতে বলতেছেন? না না না, শক্ত করে বলবো না, নরম করে কইতেছি।
আল্লাহ বেশি শক্ত করে কইতে কয়, একটু নরম নরম করে কই, একটু নরম নরম করে কই। আপনারা নরম নরম করে শুই না, দিলের মধ্যে কথাগুলো লাগান। দেখছেন কারবার? মাহফিলে এসে শক্ত কথা শুনবেন, এই শক্ত কথার পরে শক্ত কথার আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি খালি এটা দেখি।